হাদিস শরীফের মধ্যে আরেকটি দোয়ার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলো সব মানুষ কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে ভাই আপনার কি অবস্থা, আপনার কি হাল হাকিকত, প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার কি অবস্থা, দেখবেন মানুষগুলা তার জবান দিয়ে আপনাকে বলবে যে ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যদি প্রকৃতপক্ষে যদি আপনি তার খবর নিতে যান, আপনি যদি তার বিতর্গত অবস্থার বিষয় যদি আপনি জানার চেষ্টা করেন, আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে আছেন, প্রত্যেকটা মানুষ দুশ্চিন্তার মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ সকাল এবং সন্ধ্যা এই দোয়াটা 7 বার পড়তে পারে, যদি মানুষটা ফজরের পরে ওই দোয়াটা 7 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে ওই মানুষটাকে সারাটা দিনের ভিতরে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রাখবেন। আবার সন্ধ্যার সময় যখন মানুষটা এই দোয়াটা পাঠ করে, মাগরিবের নামাজটা শেষ করলাম, মাগরিবের নামাজ শেষ করার পরে ওই মানুষটা যথারীতি তার নিয়ম নীতি মেনে দোয়াগুলো আদায় করলাম, এরপরে এই মানুষটা যদি এই দোয়াটা মাত্র 7 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে ওই মানুষটার জন্য সমস্ত দুশ্চিন্তা তার থেকে সরিয়ে নেন। সবাই বলি সুবহানাল্লাহ। একটু আমল করে দেখেন। আমি আমার নিজের জীবনে এটা কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ এই দোয়াটার সাথে আমার সম্পর্ক আছে। আপনি একটু আমল করে দেখেন, ইনশাআল্লাহ আপনি যতই টেনশনের মধ্যে থাকেন না কেন, যতই দুশ্চিন্তার মধ্যে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই টেনশন থেকে পরিত্রাণ দান করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্গত শান্তি দান করবেন। ছোট্ট এই দোয়াটা হচ্ছে সূরা তাওবার শেষ আয়াতের একেবারে শেষের অংশ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটা 7 বার যদি কোনো মানুষ পড়ে, তাহলে সকাল সন্ধ্যা যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।